কিছু মানুষ তাদের আসবাবপত্র, খাবার দাবার, প্রয়োজনীয় জিনিস নিতেন না, মানুষের কাছে কি হাত পাততেন। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এখানে নাজিল করছেন ওয়াতাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তোমরা তোমাদের পাথেয় হজে নিয়ে যাও, তবে উত্তম পাথেয়, উত্তম আসবাবপত্র, উত্তম তোমাদের উপকরণ হচ্ছে আল্লাহর ভয় অন্তরে ধারণ করা। জোরে জোরে বলেন সুবহান। এটি কিন্তু মাঝখান দিয়ে অনুবাদটা করলাম। এবার আসেন আমরা একটু শুরু থেকে অনুবাদটা করলে আরেকটু ভালো লাগবে আপনাদের কাছে। আল্লাহ তাআলা বলেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের নির্দিষ্ট কতগুলো কি মাস আছে। এই হজ্জের মাসে কি করবে? যারা হজ করতে যাবে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যারা এই হজ্জের মাসে হজ করতে যায় তাদের জন্য নির্দেশনা হচ্ছে তারা রফাস করবে না, অশালীন কাজ করবে না, জৈনাচারমূলক কোনো কথা বলবে না, উত্তেজনামূলক কোনো কাজ করবে না, স্ত্রী সহবাস করবে না, ওয়ালা ফুসুকা নাফরমানি করবে না, আল্লাহ এবং রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যক্রম করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এই হজকালীন সময়ে কেউ কোনো ঝগড়া করবে না। এরপর আল্লাহ জোরে দিচ্ছেন মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যা কল্যাণকর করো কেহ না জানলো সেটা জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন যা তোমরা ভালো করো সেটা আল্লাহ জানেন, যা তোমরা মন্দ করো, রফাত, জেদাল, ঝগড়া বিবাদ, আল্লাহ এবং রাসূল বিরোধী কাজ করো, এই সব কিছু রব্বুল আলামিন জানেন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা তোমাদের সফরের মধ্যে আসবাবপত্র, খাবার, ঔষধপত্র, একটা মানুষ যা যা প্রয়োজন তোমার খুঁটিনাটি সব যা যা আছে সব তোমরা নিয়ে যাও, তবে উত্তম সবচেয়ে আসবাবপত্র হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করা। ওয়াত্তাকুনিয়া উলিল আলবাব, যাদের চোখ আছে, যারা আমি আল্লাহকে ভালোবাসো, যারা বুদ্ধিমান রয়েছে, তারা সদা সর্বদাই হজ্জের ইবাদতকালীন সময়ে আমাকে তোমরা বেশি বেশি ভয় করো। কাকে ভয় করো? আচ্ছা, এবার একটু আমরা বাংলা ওয়াজ করি। বাংলা ওয়াজ হচ্ছে আমাদের বাংলাদেশের দুই ভাই হজে গেছেন, বেশি দিন আগের কথা নেই, কয়েক বছর আগের কথা। তো দুই ভাই, দোনো ভাই বেশ স্বাবলম্বী, এরা কোম্পানির মালিক, নাম বলে চিনবেন, অনেকেই চিনতে পারেন। গেলেন, টাকার কিন্তু একটা সাংঘাতিক গরম, একটা হলো এলেমের গরম, আরেকটা হলো কি টাকার গরম। যাদের দেখবেন ভেরি মেরিটোরিয়াস, এদের কিন্তু একটা আত্ম অহংকার থাকে। পর্যন্ত যত ওনার উস্তাদ থেকে শুরু করে রবিজি পর্যন্ত প্রত্যেক রাবির নাম বলতে বলতে এক বৈঠকে উনি মুখস্থ 15,000 হাদিস শুনিয়ে দিয়েছেন। এই 15,000 হাদিস কতদিন ক্লাস হয়েছে? তখন ছাত্ররা বলছে, এই ইমাম বুখারী মাফ করে দাও, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ওনার অনেক ডেজিগনেশন আছে, ছোট্ট নামটা বললাম। তখন বললো আমরা দোষ, তোমার কাছে কি মাপ হচ্ছে। এটাকে বলা হয় তাসাউফের ভাষায় আতাই এলেম, ইলমে লাদুন্নি, অর্থাৎ বান্দা যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে, আল্লাহ শুধু বান্দার মুখের ভিতরে আল্লাহ টেপ রেকর্ডারটা ছেড়ে দেয়, রিমোটটা আল্লাহর হাতে রাখেন, আল্লাহ বলেন কোন, আর ওই আল্লাহর ওলির জবান থেকে ফায়াকুন বের হতে থাকে। এই জগৎ হচ্ছে ভিন্ন জিনিস, এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত এলেম। সম্মানিত সুধী, তো দেখুন এখানে আমরা যেই কথা বলতে গিয়ে এই পর্যন্ত কোন কথা থেকে বলছি মনে আছে? দুই ভাই, ওই দুই ভাইয়ের গরম টাকা, এখন টাকার সাংঘাতিক গরম। যখন জিদ্দা গেল, গাড়ি আসতে একটু দেরি, এখন যে বড় ভাই চেয়ারম্যান আর আরেক ভাই হলো এমডি, চেয়ারম্যান বলতেছে এতক্ষণ যদি এরকম বৈশা থাকা লাগতো, এই ঝামেলা যদি জানতাম আমি হজই করতে আসতাম না। কথাটা কইছে কি, ওই যে বাংলাদেশে যেমনি বলছে, এমন হইলে তোরে আমি রাখতামই না, তোর মতন কর্মচারী আমার কি নাই। কারণ ওগুলা বলতে বলতে তো অভ্যস্ত, যে দেখবেন যেই ভাঙ্গা ক্যাসেট বাজায় সে সব জায়গায় মনে করে কি ওই ক্যাসেট ওইরকমই, কিন্তু সব জায়গায় একই শব্দ, এক ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি সব জায়গায় ব্যবহার করতে কি, বোর সাথে যেটা বলবেন অফিসে সেটা পারবেন না, অফিসে যেটা বলবেন আলেমুল আমাদের সাথে পারবেন না। এক একটার ক্যাটাগরি, স্ট্যাটাস ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ। এগুলা সব ভাগ করা আছে। যা গেলেন, যাওয়ার পর উনি মক্কায় উমরা শেষ করলেন। উমরা শেষ করে ওনার মাথার ভিতরে ওই যে উল্টা ক্যাসেট উনি ঘুরাইছেন, কথা উল্টা বলছেন, এখন ওনারও ক্যাসেট উল্টা শুরু হয়ে গেছে। চুল কাটতে গেছেন, উমরা শেষ করে তামাত্তু হজ করতে গেছেন, বলতে আমার কাছে কিন্তু বলছেন ডাইরেক্ট যে মুআল্লিম, অর্থাৎ যার সাথে গেছেন সেই লোকে, বেশি দিন আগের কথা নেই, গত কয়েকদিন আগে আমি একটা হজ প্রশিক্ষণে আমাকে আলোচক হিসেবে দাওয়াত দিয়েছেন হোটেল রহমানিয়াতে।
তখন উনি, ওই আলেম তো আপনারা চিনবেন, প্রসিদ্ধ বাংলাদেশের একজন, উনি তখন বললেন যে মানুষের বেয়াদবি সবকিছু নিয়ে করলে যা হয়। এখন ওই লোক উমরা শেষ করার পরে মোয়াল্লেমের সাথে মনে করেন 100-150 হাজি যদি যায়, 60-70 জন সবার খবর নেওয়া কিনা সম্ভব না। উনি এবার গেলেন চুল হলক করতে, গিয়ে ওনার দাড়ি ছিল, মোচ ছিল, চোখের ভুল ছিল, ওই সেলুনে যে বলতেছে হুজুরে আলোচনা করছে কোনো পশম রাখা যাবে না, সব কয় না স্যার এই ভুরু ফালানো যায় না, দাড়ি ফালানো, কয় তোরে কইছি পালাই, তুই যদি না ফালাস কিন্তু খবর আছে তোর মধ্যে, এরকম আমি বাম হাতের থাপ্পড় দিয়ে ডাইন হাত ব্যবহার করি না। ওই যে সমস্যা হয়ে গেছে, ক্যাসেট উল্টা ঘুরতেছে, এখন কি করবো, এখন ভুরু টুরু সব দিছে। এখন তো ওনারে আর চিনা জানি, এটা পুরুষ না মহিলা না হিজড়া না এটা কি। এখন ওনারে রুমে আসছে আর সবাই বলতেছে ওরে মা গো, মহিলাদের রুমে ঢুকে গেছে। কোথায় ঢুকছেন? মহিলাদের রুমে ঢুকছে। তো মহিলারা ভাবছে এটা মহিলা, তো কিছু নাই, তো এখন মহিলারা চিল্লাচিল্লি শুরু করছে যে আল্লাহ এটা কি আসছে কি আসছে। যখন হইছে শুরু হইলো, হোটেলের দায়িত্বশীলরা এসে বলতেছে আপনি কে, কোথায় থেকে আসছেন, আমি বাংলাদেশ থেকে আসছি, কথা উল্টা পাল্টা বলতেছে। যাই হোক, পরবর্তীতে এমন শুরু হইলো, পরবর্তীতে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হলো, মেন্টাল হাসপাতাল। হতে হতে দেখেন হজের 8ই জিল হচ্ছিল আসছে, মানে কত তারিখ আসছে, গেছে কিন্তু আগে নির্দিষ্ট টাইমে। এখন 8ই জিল আছে, উনি হাসপাতাল থেকে যে এসে হজ করবেন তার সেরকম ভাবে স্থিরতা কি, কারণ একজনের জন্য তো 10 জনের হজ নষ্ট করা যাবে না। ওই যে কি বলছে, এমন জানলে আমি কি আসতাম না। 8ই জিল হজ শেষ, 9 শেষ, 10 শেষ, 12 সব হজের তারিখ শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? এ থেকে শিক্ষা, মুআল্লিম ডাইরেক্ট বলতেছেন। আরেক ভাই খাবার নিয়ে এমন কিছু কথাবার্তা বলছেন, বলার পরবর্তীতে উনি হজ করছেন, আরাফা পর্যন্ত গেছেন, জামারাও যাইতে পারেন না আর হলকও করতে পারেন নাই। উনি এখন একবার রাস্তায় যায় আবার আসে, রাস্তায় যায় আরেকবার আসে, এরকম ওনার অস্থিরতা থেকে অ্যাক্সিডেন্টের ভয়ের কারণে সৌদির পুলিশ ওনাকে নিয়ে গেলেন হাসপাতালে, নিলেন হাসপাতাল। বড় ভাইয়ের হইলো যা চেয়ারম্যান, এমডির হইলো কি আরেকটা, ওই যে দুই ভাই মিল্লা শুরু করছেন। এই করার কারণে দুইও ভাইকে পরবর্তীতে হজ শেষ হয়ে যাওয়ার পরে দুই ভাইয়ের এক ভাইয়ের হয়েছে বেশদ্দেক হজ, আরেক ভাইয়ের মোটেই কি হজ হয় নাই। তো হলক যদি না করতে পারে, তাওয়াফে জিয়ারত যদি না করে, তাহলে তো হজের একটা কি বাদই হয়ে গেল, রুকন। তাহলে দেখেন এখানে বিষয়টা কি, যে আপনি হজ করতে গিয়ে কেমন আপনি কথা বললেন যে এমন জানলে আমি কি হজ করতে আসতাম না। এই কারণে ওনার কি হয়ে গেছে, হজ শেষ। আল্লাহ বলছেন আল্লাহ ফুসুকা, তোমরা এই ধরনের আল্লাহ এবং রাসূল বিরোধী কথা বলতে কি পারবে না। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জাম, যার উপর হজ্জের মাসে হজ ফরজ হলো, ইস্তেতাআত থাকলো, সে যাতে রাফাস না করে, জৈনাচারমূলক কোনো কাজ করা যাবে না, সুন্দরী নারী দেখেছে এ নিয়ে কোনো বন্ধু মহলে আলোচনা করা যাবে না, রুমে সেই ধরনের কোনো নেগেটিভ কথা বলা যাবে না, এবং ঝগড়া বিবাদ করা যাবে না, রুশি নিয়ে ঝগড়া, সুই সুতা নিয়ে ঝগড়া, খাবার নিয়ে ঝগড়া, নানান ধরনের এই ধরনের ঝগড়া বিবাদ সব কিছু থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর তোমাদের মধ্য থেকে যে ভালো ভালো কথা বলে, অপরের সহযোগিতা করে, সেটা কেউ না জানলো জানেন কে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তুমি হজে যখন যাবা পরনির্ভরশীল হয়ে যাবে না, তোমার খাবার দাবার আসবাবপত্র ওষুধ যা কিছু আছে সব তুমি সাথে নিয়ে যাবে। তবে বান্দা তুমি মনে রাখবে, তোমার সবচেয়ে উত্তম আসবাব হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করা। এটার কারণ কি, আল্লাহর ভয় যদি লালন করে তাহলে তার ঝগড়া হবে না, সে জৈনাচারমূলক কোনো কথা বলবে না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, আরেকজনকে উত্তেজিত হয়ে কথা বলবে না, সবকিছু এর ভিতরে কি চলে আসে। আপনি দেখবেন বহু মানুষ বাংলাদেশে বড় বড় কোম্পানির মালিক আছে, তারা শান্ত হয়ে সব, যে যত বড় হয়েছে তার ধৈর্য তত বড়, কথা ঠিক কিনা বলেন? ধৈর্যের পাহাড় নিয়ে যারা বড় হয়েছে, আপনি স্ট্রাগল করে যারা এই পর্যন্ত এসেছে, আপনি বড় বড় মনীষীদের জীবনী পড়বেন, তখন দেখবেন আপনি আমি 100-তে -0, আমরা তাদের ধারে কাছেও কি নাই। নবী রাসূল বাদ দিলাম, যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাদের যথেষ্ট একেবারে বিশাল প্রাচীরের মতন, তাদের পাহাড়ের মতন ধৈর্য তাদের। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানরা, তারাই বুদ্ধিমান যারা আমাকে ভয় করে তাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছে, তারাই হচ্ছে সবচেয়ে কি বুদ্ধিমান। আমরা